মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক। পিআরটিসি ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের মধ্যে কোনো না কোনো আঙ্গিকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সংশ্লিষ্ট ইস্যুতে এক প্রতিবাদ মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে স্মারকলিপি প্রদান করে প্রদেশ যুব কংগ্রেস। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পিআরটিসি নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়, এই সমস্ত প্রতারণা এবং জালিয়াতির কারণে রাজ্যের বেকার যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছে। গোটা ঘটনার যাবতীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই এবং আমরা মনে করি এটা রাজ্যের বেকারদেরকে বঞ্চনা করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে। রাজ্য সরকার যেখানে তারা বলেছেন যে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডেন্টালে কিছু লোক নিয়োগ করা হবে, সেখানে পিআরটিসির কথা নেই। এগ্রিকালচারে কয়েকটা জায়গায় বলা হয়েছে, বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যেখানে চাকরির কথা নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে পিআরটিসি বাধ্যতামূলক। তারপরেও আমরা দেখতে পাই কয়েকটি এগ্রিকালচার বা পিডব্লিউডিতে কিছু ইঞ্জিনিয়ার নেওয়া হবে, সেখানে তারা বলেছেন পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু যে এই জায়গাতে পিআরটিসি বাধ্যতামূলক করার পরেও সেখানে বহিরাজ্যের ছেলেদেরকে, বহিরাজ্যের যুবকদেরকে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে তাদেরকে পিআরটিসি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা রাজ্যের যুবকদের সাথে। রাজ্যের যুব কংগ্রেস আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, এ রাজ্যের যুবকদেরকে বঞ্চনা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই আজকে রাজ্যের যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই আমরা যৌথভাবে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের সরকারের কাছে আমাদের দাবি, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন বর্তমানে খেলা আর মেলা নিয়ে, ওনাকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী খেলা এবং মেলাকে বাদ দিয়ে এই রাজ্যের যুবকদের সোনালী ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, রাজ্যের যুবকরা যে এখনো বঞ্চিত তাদের অধিকার যাতে দেওয়া হয়, সেখানে যাতে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় এবং সমস্ত দপ্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হোক যেখানে যে চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি আমাদের দাবি, এই যে টাকা বিনিময়ে আধিকারিক তারা বহিরাজ্যের ছেলেকে লক্ষ টাকার বিনিময়ে পিআরটিসি দেওয়া হবে, কোন কোন আধিকারিকরা জড়িত, কারা কারা মানছে না আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।